হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, খুব ভালো আছি সেটা বলবো না। শরীর ভালো আছে কিন্তু মনটা খুব একটা ভালো নেই। কারণ আজকে অনেক দিন পরই, মানে অনেক দিন না, অনেক মাস পর আমি যাব শ্বশুরবাড়ি। কারণ সেই স্বাদ খেয়ে এই বাড়ি চলে এসেছি, তারপর তো আর যাইনি। যাইনি, তারপর পুজো হলো। তো 4-5 মাস পরেই আজকে ওই বাড়িতে যাব। তো একটা না অনেক দিন এই বাড়িতে আছি, তো আজকে চলে যেতে হবে। ওই জন্য ভালো লাগছে না, দুদিন থেকেই মনটা খুবই খারাপ। আর হচ্ছে মারও মন খুব খারাপ, কারণ এই পুজো আসার পর সারাদিন ওকে নিয়ে ব্যস্ত, কাজকর্ম সব ওকে নিয়ে ব্যস্ত থাকে মা। ওই জন্য মাও খুব কষ্ট পাচ্ছে, আর আমিও চলে যাব। বেশি দিনের জন্য যাচ্ছি না, 10-12 দিনের জন্য যাব। আবার ষষ্ঠী, মানে ষষ্ঠীর আগেই চলে আসবো। কিন্তু তাও কেন জানি না খুব খারাপ লাগছে। তো কারণ অনেক কম আসছিলাম, আর এমনিতেও বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে না মনটা খারাপ হয়ে যায়। আর তারপরে আমি তো প্রায় 4 মাস আছি এই বাড়িতে, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই ছোটো ছোটো স্মৃতিগুলো, মানে যখন পুচুসোনা বড় হয়ে যাবে ও দেখতে পাবে যে ও কীভাবে, মানে ওর বাড়িতে গেল, তারপর হসপিটাল থেকে যখন আসলাম তখনও তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, স্বাদের ভিডিও সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ ওর মানে ক্যামেরাতে যদি, মানে ছবিগুলো যদিও না থাকে, কোনো কারণে আউট হয়ে যায়, ভিডিওগুলো না থাকে, তাও ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে ডিলিট হবে না। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা। পুচুসোনা যখন বড় হবে ও দেখবে এই ভিডিওগুলো। আর পুচুসোনা এখন ঘুমাচ্ছে। আর আমারও সকালবেলা উঠে ব্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে। আর আমার ননদরা আসবে নিতে, 2 ননদ আসবে। তো ওদের সাথে যাব একসাথে। তো আর কয়েকদিন পরেই চলে আসবো, কারণ পুচুসোনা তো খুব ছোটো, আর ওকে নিয়ে আমি একা একা পারবও না, খুব অসুবিধা হবে। আর কী সব নিয়ম আছে, ওই যে 3 মাসে মানে যেতে হয়। পুচুসোনার আজকে 2 মাস 10 দিন বয়স, কিন্তু মানে মাস হিসাবে ধরতে গেলে 3 মাস পড়ে গিয়েছে। তো ওই জন্য আজকে নিয়ে যাবে। আর না, 3 মাসে না গেলে বলে আবার 5 মাসে যেতে পারবো, এরকম নিয়ম আছে। ওই জন্য সবাই বললো যে 3 মাসে চলে আসো, কদিন থেকে আবার চলে যাবো। ওই জন্যই যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, একটু বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে। তো মা বললো মাংসটা ধুয়ে পরিষ্কার করে দে। আর মায়ের রান্নাবান্না করবে, কারণ এই বাড়িতে আমাকে রান্নাবান্না করতে হয় না, পুচুসোনাকে নিয়েই থাকি। আর মায়ের রান্না করবে। তো মা বললো ভালো করে পরিষ্কার করে বেছে দে মাংসটা, আর মাখিয়ে রাখতে বললো। আর খাসির মাংসটা এইভাবে আমরা এইভাবেই রান্না করি, আধ ঘন্টা মতো মাখিয়ে রাখলে বেশ খুব ভালো হয় মাংসটা। এর আগে তোমাদের মাংস রান্নার ভিডিও শেয়ার করেছিলাম। তো এখন ভালো করে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখছি। মাখিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। আর মা তো পুচুসোনাকে স্নান করিয়ে দেয়। আমি মানে খুবই ছোটো, তো আমার খুব ভয় লাগে ধরতে, মানে স্নান করাতে। আর খুব নড়াচড়া করে, মানে লাফায়, একা তো অসম্ভব স্নান করানো। আর মা কী সুন্দর বেশ ভালোভাবে ধরে স্নান করাতে পারে, মার অভ্যাস হয়ে গেছে। তো এই দেখো, মা রান্নাবান্না ওদিকে করছে, আর আমি স্নান করে চলে এসেছি ঘরে। তো একটু শ্যাম্পুও করে নিয়েছি আজকে। তো এখন বাজে প্রায় 1টা মতো বাজে। আজকে একটু দেরি হয়ে গেল স্নান করতে। আর এই দেখো, আমার ননদরাও চলে এসেছে। তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের একটু বলে দিই। ডাল হয়েছে, একটা সব কিছু দিয়ে সবজি হয়েছে। এই দেখো, চাটনি করেছে, তারপর ভাজাও ছিল চাটনির সাথে। আর এটা হচ্ছে পাতা বাটা, আর হচ্ছে মাংস, এইগুলোই রান্না হয়েছে। তো এই দেখো, ননদরা খেতে বসে পড়েছে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো তারপরে তো আর সেইভাবে তোমাদের সাথে কোনো ভিডিও দিতেই পারিনি, কারণ বাড়িতে ধরো মন খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো আর আসার সময় কোনো ভিডিও ক্লিপ আমি দিতে পারিনি। আর আমার কাছে ফোনটা ছিল, ভিডিও ধরে দেওয়ার মতো কেউ ছিল না। তো এই বাড়িতে এসেও আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও, মানে বাবুর ভ্যাকসিন দেওয়ার দিন ছিল। তো সেদিনই গিয়েছিলাম। তো ওখানে গিয়ে না একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে ভ্যাকসিন দিতে গিয়ে, কি বলবো তোমাদের। মানে বাবুর 3.5 মাসের একটা ভ্যাকসিন দিয়ে দিয়েছে। ভাবো তাহলে কীরকম ওরা মানে কাজ করে, কাজ করে। আর একটা বাচ্চার জিনিস সবসময় তো দেখে শুনে দেওয়া দরকার। আমি বলছি 2.5 মাস, আর ওদের কাছেও কার্ড আছে, কিন্তু ওরা 3.5 মাসের ভ্যাকসিন দিয়ে দিয়েছে। এগুলো কি ঠিক বলো? আজ আমার বাচ্চার সাথে হলো, কাল আরেকজনের বাচ্চার সাথে হবে। তো তো ওখানে ভ্যাকসিন দিতে গিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ আমার তো যেই বলেছে মানে ভুল হয়েছে ভ্যাকসিন, আমার মাথা গরম হয়ে গেছে। তো ওখানে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ বাচ্চাদের জিনিস সব সময় দেখে দেওয়া দরকার। ওষুধ মানে মেডিসিন এমন একটা জিনিস, একবার কেন 10বার দেখে দেওয়া দরকার।
আর একটা বাচ্চার ব্যাপার। আর ওরা এইরকম ভুল করে কী করে আমি জানি না। তো ওখানে ঝামেলা শুরু হয়ে যায়। তারপরে ওখান থেকে বাড়ি চলে আসি, আর আমি প্রচণ্ড টেনশনের মধ্যেও ছিলাম, কারণ কি হবে না হবে একটা ভয় তো লাগেই বলো। তো আর তারপরে কোনো ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।